नमस्कार बंधुरा आमी इंग्लिश ग्रामारेर ऊपर जे सेशनटी चालू करेছিলাম तार आज के 5th स्टेप আমরা এই 5th স্টেপে শিখতে চলেছি পার্সন। ঠিক আছে, সরি একটু লেখা আছে না ঠিকঠাক। পার্সন, ওকে, বাংলায় একে পুরুষ বলবো আমরা, পুরুষ। পার্সন কি? পুরুষ বা ব্যক্তি, কোনো ব্যক্তি তাকেই পার্সন বলা হয়। ইংরেজিতে কোনো ব্যক্তিকে তাকে পার্সন বলা হয়। এবং এই পার্সনের যে কি কি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিগুলো আমরা জানবো। কেন জানবো? কারণ সেই অনুযায়ী কিন্তু তারপরে যে ভার্বটা বসবে, ক্রিয়াপদ বসবে ইংলিশ, সেই অনুযায়ী বসবে। মনে রাখবে ইংরেজিতে যে ভার্বটা বসে সেটা নাম্বার, পার্সন এবং টেন্স, এই তিনটে উপর ভিত্তি করেই, এই তিনটের উপর নির্ভর করেই বা এই তিনটে অনুযায়ী একটা ভার্ব সে ব্যবহৃত হয় বা সে বসে। চল, পার্সন বললাম ব্যক্তি, কি হয়েছে এর মন নেই। পার্সনকে তিন ভাগে ভাগ করে যায়। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। কি হয়েছে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। টিএইচ সরি THIRD, থার্ড পার্সন। অলরাইট, এবার ফার্স্ট পার্সন কাকে বলে? এই ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন হচ্ছে সেগুলো, বাংলাতে ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ। মনে রাখবে বাংলাতে ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ। থার্ড পার্সন এটা কিন্তু প্রথম, থার্ড পার্সন এটা প্রথম পুরুষ। ফার্স্ট কিন্তু প্রথম নয়, ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম পুরুষ। ওকে, এটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি অনেক সময়, ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ বলে দিই, কিন্তু না, ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন প্রথম পুরুষ। এরপর ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ওকে, সেকেন্ড পার্সন অনলি ইউ, তুমি। থার্ড পার্সন হি, সি, ইট, দে, রানী, নাম লিখলাম একটা, রাজু বা রাজা, যাই হোক না কেন রাজু লিখলাম। তো এগুলোর নাম। ফার্স্ট পার্সন আমি, আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন ইউ, তুমি অনলি। থার্ড পার্সন সে বা তাহারা, হি, সি, মেয়েদের ক্ষেত্রে সি হয়, ইট, এহা, এটা, দে, তাহারা, কোনো নাম, একজন ব্যক্তি, সেও কিন্তু থার্ড পার্সন। তো এই ছিল পার্সন। এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই, আমরা আগের ক্লাসে শিখেছি নাম্বার। ওকে, তো নাম্বারকে আমরা এটা শিখেছি দুই ভাগে ভাগ করে যায়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার একজনকে বোঝায়, প্লুরালে মোর দেন ওয়ান, একজনের বেশি। এটা তো আমরা আগে ক্লাসে শিখেছি। এরপর যদি বলে কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আইডেন্টিফাই করো, তাহলে দেখো এটা আমাদের কিন্তু কাজে লাগবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটি, বা অন্যান্য পার্সন ফার্স্ট পার্সন পুরো নাম্বার কোনটি, এটা কিন্তু পরীক্ষায় এসে যেতেই পারে। বা এটা আমাদেরকে মনে রাখতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই অনুযায়ী কিন্তু ভার্বের টেন্সের ভার্ব চেঞ্জ হয়।
ভার্বের শেষে যদি প্রেজেন্ট টেন্স হয় এস বা ইয়েস লাগে, বা অন্যান্য ক্ষেত্রে হ্যাজ বসবে, হ্যাভ না বসে হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো কিন্তু আমরা পরবর্তীকালে পাবো। আমি জাস্ট একটুখানি হিন্টস দিয়ে রাখলাম। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আইডেন্টিফাই করো এখানে কোনটা। সিঙ্গুলার মানে এক থাকবে, পার্সনের মধ্যে থার্ড হবে। দে না, দে পুরের নাম্বার হয়ে যাচ্ছে। এখানে দে বা দিয়ে আর যারা আছে সবগুলোই কিন্তু দেখো সিঙ্গেল। সিঙ্গেল মানে একজনকে বোঝাচ্ছে আর কি, সিঙ্গুলার, এবং তারা থার্ড পার্সনের মধ্যে আছে। তাহলে এইগুলোই হচ্ছে সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি, সি, রানী, এরা বা যে কোনো নাম একজন বোঝাবে এবং থার্ড পার্সন, এরাই থার্ড পার্সন। তো এই ছিল আমাদের পার্সন, এবং একটুখানি হাইলাইট করে দিলাম নাম্বারটা। তো আশা করি সবাই বোঝা গেছে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথে থাকো। আমি বলেছি, কথা দিয়েছি যে ইংরেজি শিখিয়ে ছাড়বো। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব একবারে লাস্ট অবধি। ঠিক আছে, থ্যাংক ইউ।